আজ অনেকদিন পর মা রান্না করে খাওয়ালো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। চলো তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করি। এদিকে দেখো মা সমস্ত কিছু মশলা বাটাবাটি করে নিচ্ছে, আর একটা থালার মধ্যে আলু, ফুলকপি আর কাঁঠাল কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছে। আর আমি এদিকে চলে গিয়েছি বন্ধুরা এক মুঠো চাল আনতে। চাল নিয়ে এসে দেখি বন্ধুরা মা হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এই যে পেঁয়াজ আর তেজপাতা সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছেন। আর আরেকটা বাটির মধ্যে হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বেটে রাখা মশলা। কি কি বাটা হয়েছে মশলা তোমাদেরকে বলছি। আদা, কাঁচা লঙ্কা, জিরে আর রসুন একসাথে কিন্তু বেটে নিয়েছে। আর এদিকে দেখো মশলা দেওয়া হয়ে গিয়েছে, আর দিকে পেঁয়াজ লাল হয়ে গিয়েছে। তো মশলার মধ্যে একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছেন, মানে বলতে পারে তরকারি সম্বাসটাই এটি। তারপর হচ্ছে গিয়ে যে আগে থেকে ভিজিয়ে রাখা মটর আর চালগুলো সুন্দর করে ধুয়ে কিন্তু দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছেন। ভালো করে নাড়াচাড়া করে যখন মশলা থেকে তেল ছড়িয়ে গেল, মানে বের হয়ে গেল, তখন দেখো আগে থেকে ভেজে রাখা এই যে সবজিগুলো দিয়ে দিয়েছেন। দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছেন মাছের মাথা। মাছের মাথা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে দিয়ে দিয়েছেন পরিমাণ মতো জল। জল দিয়ে দেওয়ার পর বন্ধুরা শুধু অপেক্ষা করছি কখন তরকারিটা হবে আর কখন খেতে বসবো। এদিকে দেখো কথা বলতে বলতে তরকারিটা হয়ে গিয়েছে। আর বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখো তো বন্ধুরা, কত সুন্দর হয়েছে তরকারিটা, তাই না বলো? আর বন্ধুরা তোমরা কারা কারা এরকম মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এদিকে দেখো বন্ধুরা আমরা বসে গেছি রাতেরবেলা খাবার খেতে, কারণ বন্ধুরা একটু পর তোমাদের সাথে গল্প করার জন্য আমি চলে আসছি। তার জন্য একটু তাড়াহুড়ো করে আমি গরম গরম খেয়ে নিচ্ছি। তরকারিটা এখন গরম থাকা একটু ঝোল হচ্ছে, যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম পুরোপুরি ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা আজকে ভিডিও এতটুকু পর্যন্ত। তোমাদের কাছে আজকে মিনি ব্লগ কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকবে। বাই।